রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে এটি রংপুরে প্রথম শিশুর মৃত্যুর ঘটনা। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে কতজন শিশু ভর্তি আছেন এবং চিকিৎসকরা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি শিশু এর মধ্যে এই মুহূর্তে ভর্তি রয়েছে 19 জন। এর মধ্যে 60 জনেরও বেশি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং গত শুক্রবার একজন শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, যার বাসা লালমনিরহাটে। মূলত এই যে শিশু 7 মাস বয়সী এই শিশু এখানে আসলে লালমনিরহাট থেকে চিকিৎসা নেওয়ার পরে সেখান থেকে বলা হয়েছিল হাম হতে পারে, সেই উপসর্গ নিয়ে এখানে এসেছিল। গত শুক্রবার সে কিন্তু মারা যায়, এমন তথ্য কিন্তু এই হাসপাতাল থেকে কিন্তু আমাদেরকে বলা হলো। আপনাকে একটু জানাতে চাই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় এই যে হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 3 জন, বা হামের উপসর্গ নিয়ে 3 জন ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে একজন। সর্বমোট চিকিৎসা নিয়েছে 83 জন। বর্তমানে চিকিৎসা নিয়ে রয়েছে 19 জন। হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা যদি বলছেন যে হামের যে উপসর্গ, বিশেষ করে র্যাশ, জ্বর, ডায়রিয়া, এই যে র্যাশ যদি উঠে সেই ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত হাসপাতালে শরণাপন্ন হতে হবে এবং এখানে এসে কিন্তু চিকিৎসকদের তথ্য বা সেবা কিন্তু দিতে হবে। এবং এছাড়াও এখানকার চিকিৎসকরা হামের বিষয়ে বেশ আন্তরিক। এখানে হাম কর্নার তৈরি করা হয়েছে, সেখানকার চিকিৎসকরা এবং এখানকার অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা নিরলস ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এখানকার চিকিৎসক ডাক্তার তানভীর চৌধুরী আমাদের কিন্তু এইসব তথ্য নিশ্চিত করেছেন এবং সকাল থেকে আমি এই শিশু ওয়ার্ডে ঘুরে দেখেছি। এখানে হাম আক্রান্ত বা হাড়ের উপসর্গ নিয়ে যে সকল শিশুরা ভর্তি হয়েছেন তাদের যে সেবা সেটি কিন্তু চিকিৎসকরা করছেন এবং এখানকার নার্স তাদের যে সেবা সেটি কিন্তু চিকিৎসকরা করছেন এবং এখানকার নার্স যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে সহযোগিতা করছেন। তো রংপুর থেকে হাম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন পর্যন্ত রংপুরে গত শুক্রবার হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে, যার বাড়ি লালমনিরহাট জেলায়। তো এই ছিল আমার কাছে।